ওই হুজুরের কাছে গিয়ে প্রথমে ঘোরে, যার নাম হলো রকেট মৌলবী, যে মাহফিলের স্টেজে এসে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে আর ডাইরেক্ট কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা করে। সেই লোক প্রকাশ্যে বলে কোরআনে নাকি ওই আপনার ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাওয়া গেছে হাদিসে। ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্প হলো তার পারিবারিক লকব, এই তারাম। এই লোকটার দাদা পরদাদা ছিল সিরিয়া, হাদিসে তার নাম এসেছে। যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে যে রানী এলিজাবেথ হলো নবীর বংশধর, রানী এলিজাবেথের বিয়ে হয়েছে, রানী এলিজাবেথ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যেই লোকটা প্রকাশ্যে ঘোষণা দিতে পারে যে মসজিদের ইমাম বিড়ি খায়, সভাপতি আর সেক্রেটারিও বিড়ি খায়। যত অদ্ভুত নোংরা গল্প, কিসের সাথে কি লাগায় সার্কাস খেলা দেখায়, এই সার্কাসের জোকার আনার জন্য আহলে হাদিসের লোক তার কাছে যায়। ঠিক জানাই তোমার মতো আহলে হাদিসদেরকে আমি। এর জন্য জীবন দেয় নাই, এর জন্য আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সংগ্রাম করে নাই, এর জন্য ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এত পরিশ্রম করে দেশ বিদেশে দাওয়াতি কাজ করে নাই। আপনি কেন নিজের মানহাজ জলাঞ্জলি দিয়ে প্রথম টার্গেটটা করেন ওই সেলিব্রিটি হুজুর, যাকে দিতে হবে 1 লাখ টাকা, আর গরু ছাগলের মতো মানুষ ভিমড়ি খেয়ে মাঠ ভরে যাবে, আর আপনি মনে করবেন যে আমরা মাহফিল দিলাম জিতে গেলাম? এই আকীদা বন্ধ করতে হবে। কয়েকদিন আগে আপনার কাছে যে সবচেয়ে বড় হুজুর, তাকে আপনিও চেষ্টা করেছেন এখানে আনা যায় কিনা। আল্লাহর কসম সেই বক্তা আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। আল্লাহর কসম এ কথা বলছে, এটা কি ঠিক করছে বলেন? যেই বক্তা বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীর চেহারার দিকে তাকায় থাকো, এত বড় নোংরা কথা যে লোক বলতে পারে, সেই লোককে আপনারা মাহফিলে আনতে চান, এ কথা যখন আমরা চিন্তা করি আমাদের বমি আসে। যেই লোকটা ডাইরেক্ট আহলে হাদিসদেরকে ঠাট্টা করতেছে আর বলতেছে আরে বেটা মানতে হবে সুন্নাহ, হাদিস মানা যাবে না, বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোতল ভরা এটার নাম পানি, পানি বলা যাবে না, বলতে হবে ওয়াটার। এই তো পার্থক্য। এভাবে নবীর সুন্নাহ নিয়ে যারা ঠাট্টা করে তাদেরকে আপনারা নিয়ে আসতে চান, বোঝা গেল বহু আগে নিজের মানহাজ বিক্রি করে দিয়েছেন আপনারা। সাবধান, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। যেই বক্তা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ 2 দিন আগে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, অহংকার করতেছি না, কাবার মালিকের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলতেছি, ওই বক্তা এত লক্ষ কোটি ফ্যান ফলোয়ারের মালিক, অস্বীকার করব না। তবে ওই লোকের এই ক্ষমতা এখনো হয় নাই যে মাহফিলে বসে খোলা মাঠে লক্ষ জনতার সামনে বিদআত সম্পর্কে 10টা মিনিটের বক্তব্য দেবে। সমাজে প্রচলিত 10টা শিরিকের নাম মুখ দিয়ে বলবে, এ কথা বলে যদি তার ওই জনপ্রিয়তা ঠিক থাকে, আমি আর জীবনে বক্তব্য দেব না। নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, এটাও ঠিক ওটাও ঠিক। আপনি একটা কাগজে লিখে যদি বলেন রফিক বিন সাইদ বক্তব্য দিলে শোনে হয়তো 2-1 লাখ, রকনুজ্জামান বক্তব্য দিলে হয়তো শোনে 10,000, আমার আব্দুল গফফার ভাই বক্তব্য দিলে শুনলে হয়তো 2,000, কিন্তু আপনি বক্তব্য দিলে মুহূর্তের ভিতরে কোটি কোটি মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায়। আপনি খালি মুখ দিয়ে বলে দেন মিলাদ পড়া বেদাত। এই কথা কানে বলার পর যদি উনি প্রশ্নের জবাব দেয়, সেদিন আমাকে এসে বলবেন, কারণ এই মিলাদখোরও তার দরকার আছে, কবর পূজারিও তার দরকার আছে। এগুলো টিকটক করার মতো ভেঙে চলে আসলো, কয় সবই ঠিক আছে। আমরা বুঝি এই সমাজে এখন আপনার বড় হুজুরের বাবার ক্ষমতা নাই বেদাত এবং শিরকের সিরিয়াল দিয়ে এত বড় জনপ্রিয়তা ঠিক রাখে। কালকেই তার দল থেকে পিটায় বের করবে, ওর মাথা খারাপ হয়ে গেছে, মিলাদ পড়ার বিরোধিতা করে। আপনার ওই রকেট হুজুর, যেই হুজুর অদ্ভুত নোংরা ফাহেসা কথা ছাড়া স্টেজে জালসা বক্তব্য জানে না, এই লোকটাকে খালি এসে বলেন তাবিজ নামা শিরিক,
পীর ফকিরের মুরিদের নীতি শিরিক, মাজারে যাওয়া যাবে না, মাজারে সিন্নি খাওয়া যাবে না, নবী মাটির তৈরি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না, কবরে খেজুরের ডাল গাড়া যাবে না, চারপাশে 4টা কুল পরা যাবে না, হাত তুলে মুনাজাত নামাজের পর সবাই মিলে করা যাবে না। এইভাবে ধারাবাহিকভাবে যদি 10টা বেদাতের সিরিয়াল দিয়ে এই জনপ্রিয়তা ঠিক রাখতে পারে, আমাকে আপনি বলবেন। এই কথা যদি প্রথম দিন 5টা সত্য স্বীকার করে, সঙ্গে সঙ্গে তার দল থেকে তাকে চিঠি দেবে, তাড়াতাড়ি অফিসে আসো, কথা আছে। তুমি এগুলো বলো কি কামে মাঠে ফিতনা হবে? আমাদের দরকার হলো ভোট। তুমি কেন মানুষকে দূর করে দিচ্ছ? তুমি খালি ঢালাও ভাবে সার্বজনীন বক্তব্য মেরে দাও, তুমি খালি পাবলিককে খেপায় দাও, একটু পর পর বলো, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, পাবলিক কয় ঠিক, কি ঠিক তা জানে না। এইভাবে ধর্মকে বিকৃত করা হচ্ছে একদিন না, চিৎকার দিয়ে এই জাতির সামনে যদি শিরিক বিদাতের বিপক্ষে কেউ বক্তব্য দেয়, তারাই হলো আহলে হাদিস, তারাই হলো আহলে হাদিস। আর বেদাতি ধর্ম বিক্রি করে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ডাইরেক্ট কোরআন মাজিদের আদেশ, খবরদার সত্য আর মিথ্যা একসঙ্গে মিশ্রণ করে দিও না, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। আপনি যদি মনে করেন আপনার এত বড় হুজুর তাবিজ নেওয়া শিরিক জানে না, তাহলে আপনি মিথ্যুক। আপনি যদি বলেন যে মিলাদ পড়া বেদাত, এইটা আপনার এই বড় হুজুর জানে না, তাহলে আপনি মিথ্যুক। সব জানে, কিন্তু জানাটা যদি প্রকাশ্যে বলতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকে দেশ ছাড়তে হবে। কথা বোঝা যাচ্ছে না? ও হুজুর, মুসলমানের বাচ্চা প্রতিদিন কাফের হচ্ছে, সকালবেলা মুসলিম, বিকালে কাফের। নিরীহ লোককে ধরে নিয়ে চলে যাচ্ছে 40 দিনের চিল্লায়, আর এই টঙ্গিতে দেয় মারামারি করতেছে, 2 গ্রুপ 5টা মরে গেছে। এই হুজুর, ভণ্ড হুজুর ফতোয়া দিচ্ছে এরা 5 জন নাকি শহীদ হয়েছে, অথচ সহিহ বুখারীর হাদিস, কাতিল মুকাতিল, যাকে হত্যা করা হলো এবং যিনি হত্যা করেছে উভয়ে যদি মুসলমান হয়, বিনা বিচারে মারার কারণে 2 জনই জাহান্নামী, হুমা ফিন্নার, 2 জনই জাহান্নামী। কিন্তু দুনিয়াতে আমরা জোর করে প্রেসার দিয়ে জান্নাত দিচ্ছি। 2 গ্রুপের হাতেই আছে ফাজায়েলে আমল, 2 গ্রুপের মাথায় হাতে পাতলা 5 কলি টুপি, 2 গ্রুপে আসছে বিভিন্ন গ্রাম থেকে, অনেক দূর থেকে এসেছে, কিন্তু টঙ্গী এসে বলতেছে আমি জুবায়ের, তুই হলো সাদ। মারামারি করে মানুষ মরে যাচ্ছে। এত বড় উগ্রবাদীকে আপনার ঠান্ডা হুজুর বলে, তারা নাকি নিরীহ। আরে বাপরে বাপ, এরা বলে নিরীহ। ইতিহাস সাক্ষী, আহলুল হাদিস আলেম ওলামা তারা মানুষ হিসেবে চলতে গিয়ে ভুলভ্রান্তি হওয়ার কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে দিনের কারণে। আমি শুনি নাই, আপনারা শুনলে হাত তোলেন, আমি শুনবো। শুনছেন কোনদিন যে আহলে হাদিসের এক মানহাজ এক, আকীদা এক, সব এক, শুধুমাত্র দলের কারণে, পদের কারণে একজন একজনকে হত্যা করে দিয়েছে মাথায় বাড়ি দিয়ে? নাম বলেন, আমি শুনি। আর এই বেদাতিরা মানুষ হত্যা করেছে 5 জনকে। শত শত আমার মুরব্বী বাবাজিরা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। এই বেদাতি হুজুররা এখন পর্যন্ত মুখ খুলে বলল না এদেরকে এখান থেকে বের করে গ্রামে দিয়ে দাও, এখানে আসা নফলও না, এটা হজও না, কিছুই না, এটা একটা মানুষের জমা হওয়ার একটা জায়গা। বেদাতি প্রক্রিয়া, বেদাতি পদ্ধতি, এই পদ্ধতি রাসূল শেখান নাই। এদেরকে এখান থেকে চলে যেতে বলেন। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে তারা নাকি নিরীহ। তবে কি রকম নিরীহ আমরা বুঝি, যেদিন মসজিদে জোরে আমিন শোনে সেই দিন এই নিরীহরা কি রকম হিংস্র হয় আমরা দেখছি। জোরে আমিন বলা যাবে না, মসজিদে লিখে দিচ্ছে, বলতেছে লামাযহাবীদের মসজিদে প্রবেশ নিষেধ। এখন ফেসবুকে লেখেন তো কেউ লেখেন, দেখেন আমার কথার বাস্তবতা আছে কিনা। ইহুদিদের ঢোকা নিষেধ বলে নাই। ছেলে ইহুদির স্কুলে পড়ে, মেয়ে খ্রিস্টানের স্কুলে পড়ে, গাল ভরা জর্দাদি পান খায়, দাঁতগুলো তরমুজের বিচি, তাবিদের ব্যবসা করে খায়, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, সুদের মতো পাপ মানিয়ে নিয়েছে, কিন্তু আমিন মানতে পারে নাই। এই তো ভণ্ড হুজুর। তাই তো আমি বলি, বিয়ের 7 দিন পরে যদি বর বলে আমি কবুল বলছিলাম না, তো পিঠের চামড়া তুলে দিবি শ্বশুর বাড়ির লোক। ভণ্ডামি করো তুমি। 7 দিন আগে অনুষ্ঠান শেষ, এখন বলতেছ আমি বিয়ে করি নাই। তুমি পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়লে বুখারী, তুমি পড়লে কোরআন, তুমি পড়লে হাদিস, তুমি পড়েছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো তোমার হাতে মকসুদুল মুমিনিন কেন? তোমার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভণ্ডামি বাদ দিয়ে দাও। সময় এসেছে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়ার, বলেন ইনশাআল্লাহ।